present Al-Ma'arif. প্রথম দর্শের 2 এই যে 6 আপনি বলছিলেন এটা কত বছর তার বয়স 40 বছর এখান থেকে এই যে হোক রস্যই হলো দীর্ঘ কি হলো এটা সোজা লেখা আপনারা মাশাআল্লাহ এটাও তৈরি করে ফেলেছেন এর পাশাপাশি আমরা যদি এই হরফগুলোকে বাঁকাতে চাই বাঁকা লেখা তৈরি করতে চাই তাহলে আমাদের কি করা উচিত দেখেন এই 6টা যেটাকে একদম এভাবে স্টেজ সোজা আছে এটাকে আমরা একটু এখানে বাঁকিয়ে দিব বাঁকিয়ে দেওয়ার পরে এই 6টা একটু বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে গিয়ে এখানে হ তৈরি হয়েছে বাঁকা লেখার হ দীর্ঘ এই বাঁকা লেখা দীর্ঘই বাঁকা লেখা রস্যি বাঁকা লেখার হ হালকা একটু বাঁকা বাঁধতে শুরু একদম খুব বেশি বাঁকাইতে হবে বিষয়টা এরকম না হালকা একটু বাঁকা লেখারা আপনি অর্জন করবেন আপনার লেখার ভিতরে নতুন আরেকটি ফ্রন্ট একটা ফ্রন্ট তৈরি করা একটা ফ্রন্ট লিখে শেখা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকটা এলেন এটা অতি সহজেই দেখেন সোজা লেখাটা হালকা আমরা একটু ঘুরে দিতে পারি সবাই খেয়াল করে হালকা যদি একটু কি করতে পারি আমরা একটু ঘুরে দিতে পারি বাচ্চারা বুঝতেছো হালকা একটু আমরা কি করবো বাঁকাই দিব কি দিব একটু বাঁকাই দেব বাঁকা লেখাটা আবার খেয়াল করেন এটা কেন সোজা লেখার মাথা হলো প্রথম মাথা এটা 6 এরকম বাঁকা লেখার মাথা 6 চলে এরকম রস্যই উপরের যে এই যে মাথাটা আগের মধ্যে আছে আগে একটু স্টেজ সোজা ছিল এখন একটু কি হবে বাঁকা হবে বোঝা যায় একটু বাঁকা বাঁকা আছে যে বোঝা যায় তাহলে আমরা এখানে এই কাজটা করার চেষ্টা করব এরকম করতে পারি এরকম করতে পারি তাহলে বাঁকা হয়ে যাবে হালকা একটু আরাম করে দেওয়া মুখ্যটা এটা আরাম করে দেওয়া তো আমাদের স্বভাবের মধ্যে আছে এটা আমরা সবাই পারি এই জিনিসটা অর্জন করতে পারা অল্প সময়ে পরিবর্তন করতে পারা আপনাদের লেখার মনোযোগ আছে এটা আমি বুঝি আলহামদুলিল্লাহ আপনারা আমি দেখছি যে বাঁকা লেখা সবাই লিখতে চায় বাঁকা লেখা আর আল্লাহ প্রদত্ত মাথার মধ্যে কলমের ভিতরে একটা গুণ দেওয়া আছে সেটা হলো বাঁকা করে লিখতে হবে কথা বুঝতে পারছেন হ্যাঁ বাঁকা লেখা সবসময় লেখার জন্য পরীক্ষার হলে বাঁকা লেখা লেখার জন্য অনেকে বলে যে পরীক্ষাতে আমি কি তাড়াতাড়ি লিখতে পারি না আমার অনেক সময় প্রয়োজন পড়ে আপনি বাঁকা লেখা লেখেন বাঁকা লেখা শিখেন দেখবেন আপনার লেখা কি পরিমাণ চালু হয় হলের মধ্যে এবং এই পরীক্ষাকে নিয়ে আমরা কাজ করি সারা দেশে যে পরীক্ষা কিভাবে লেখাটা তাড়াতাড়ি লেখা যাবে এই লেখাগুলোকে আমরা যদি লিখি লেখার সৌন্দর্য যেমন রকম ঝকঝক ফকফক করবে লেখাটা আর হচ্ছে যে এই বাঁকা লেখা লিখতে সময় কম লাগবে এই বিষয়গুলো আমরা খেয়াল করব খেয়াল করে আমরা এখন তৈরি করবো হ রস্যই দীর্ঘ এটা আমরা গতকালকে অনেকটা তৈরি করে ফেলেছিলাম সোজা লেখাটা তাই আমরা এখন সবাই চেষ্টা করবো এই বাঁকা লেখা তৈরি করতে আমি এখন প্রত্যেকটা দরস দেখাবো প্রত্যেকটা দরসের সোজা কি বাঁকা কি একসাথে দেখে যদি কেউ চায় যে আমি বাঁকাই লিখবো সেও পারবে এটা পারবে যদি কেউ চায় যে আমি সোজাই লিখবো তাহলে সেটাও পারবে আমাদের প্রত্যেকে প্রথম দরসের 2 নম্বর চলছে এগুলো প্রথম দরসের প্রথম 3টি বর্ণ ছিল ত সরা সরা দ্বিতীয় 3টি বর্ণ হলো হ রস্যই দীর্ঘই এবং তৃতীয় আরেকটি পর্যায়ে আসবে সেটি হলো 5টি হরফ দন্ত ন ল মধ্যন ও ও এই 5টি হরফ আমরা এর পরবর্তীতে আমরা সবক দেব বাঁকা কিভাবে হয় সোজা কিভাবে হয় আমি একসাথে আপনাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সারা দেশে যে যেখান থেকে আমাদের লেখাগুলো ফলো করছেন আপনারা আল-মাআরিফ হাতে লেখা একাডেমি লিখলেও ফেসবুকে গিয়ে আমাদেরকে পাবেন ইউটিউবে গিয়ে শুধু আল-মাআরিফ লিখলেই আমাদেরকে পাওয়া যাবে
এগুলো আমরা অনলাইন করছি। সেই জন্য সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় মানুষ যাদের আসলে ক্লাসে আসার সুযোগ নেই, তারা হয়তো মুহতামিম, তারা তো মুহাদ্দিস, আজকে ওখানে আসার জন্য একজন মুহাদ্দিস প্রচুর চেষ্টা করতেছে, কিন্তু এখানে থাকা খাওয়া, এখানে আবাসিক ব্যবস্থাপনা এরকম নেই, যার ফলে আমাকে আসতে বলতেছিলাম। যারা দূর থেকে বা আসতে চান আমাদের এই আলমারিফ ফলো করে আপনার ঘরে বসে আমার লেখাগুলো দেখতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। এই 6 এর বয়স জানি কত ছিল? বয়স কত? 40 বছর। এই 40 বছর 6 থেকে আমরা তৈরি করেছিলাম হ। এখন এই হটা হয়ে যাবে, একটু দেখেন কেমন। এই দেখেন একটু বাঁকা। কি হয়ে গেল? হাসেন। কি হয়ে গেল? হালকা করে এই সোজা ঘরটাকে আমরা একটু বাঁকিয়ে দেখি কেমন দেখা যায়। দেখেন একটু হালকা কেমন হলো দেখি। হালকা বাঁকা। হ্যাঁ, কেমন বাঁকা? হালকা। এটাকে বলা হয় সোজা দীর্ঘই। এটা কি সোজা দীর্ঘই? আমরা যে এটাকে হালকা বাঁকা করতে চাই, দেখেন এই হালকা একটু বাঁকা হয়েছে। এটা কিন্তু এটা স্টেপ যেমন সোজা, এটা হালকা কেমন একটু কি বাঁকা বাঁকা। এক কথা বুঝতে পারছেন না? করেন নাই? কিন্তু আমরা আগেও দেখেছিলাম, আবার ওই দেখলাম। এখন কেউ কথা বলবে না। এখানে কয়টা বর্ণ আছে? আর দুইটা বর্ণ আছে আপনার। ও বলেছে ওটা এটাও তো আপনারা পারেন, এটাও কিন্তু আপনারা পারেন, তাই না? দেখেন তাহলে আমরা যদি বাঁকা একটা শিখতে যাই, তাহলে আমাদের হরফগুলিকে হালকা করে একটু কি করতে হবে? আমরা এগুলো সোজা করে লিখেছি, এটা সোজা লেখা যখন লিখবো তখন সোজা করে শিখবো, আর যখন বাঁকা লেখা লিখবো তখন আমরা এটা শিখবো। তবে বাঁকা লেখা কলমের মধ্যে একটু উপকার। কলম বাঁকা লেখা লিখতে চায়, বলে কলম কি চায়? এক ছাত্রকে বাবাই বলছে, বাবা তুমি স্কুলে যাই। ছেলে মনে মনে বলে আমি যাবো মাদ্রাসায়। বাবাই বলে আমাকে স্কুলে যেতে। এখন তো ছেলে একটা বিপদে পড়ছে। তো একদিন বাবাই মাদ্রাসায় এসে দেখে গেছে, এই সপ্তাহে এসে ঘুরে দেখছে যে মাদ্রাসার ছেলেরা খুব সুন্দরভাবে তারা কি করে চলাফেরা করে, নামাজ পড়ে, সত্য কথা বলে, ভদ্র আচরণ করে, চিল্লাচিল্লি করে না, হই হুল্লোড় করে না। বাবাই ছেলেকে বলছে, বাবা তুমি কালকে থেকে স্কুলে যাবে না? কোথায় যাবা? মাদ্রাসা। ছেলে এখন বলে, বাবা আমি তো এইটাই চাইছিলাম। আমি কি চাইছিলাম? এটাই তো চাইছিলাম যে আপনি একটু মাদ্রাসায় যান, হ্যাঁ খাজা মুকাম মাদ্রাসায় গিয়ে একটু দেখেন তারা কিভাবে চলে। আমি তো আসলে খাজা মুকামই ভর্তি হতে চাই। তাই এরপর থেকে ছেলে খুব খুশি হয়ে গেল, তার মনের সাথে মিলে গেছে। কি মিলে গেছে? এই বাঁকা লেখা আপনার মনের সাথে মিলে আছে। বলে কিভাবে? এই কলম কি করতে চায়? ছাত্ররা কি করতে চায়? বাঁকা লেখা শিখতে চায়। কলমও চাই বাঁকা লেখা লিখতে, ছাত্রও চাই কি লিখতে? বাঁকা লেখা লিখতে। বাঁকা লেখা মানুষের তবিয়তের ভিতরে থাকে। বলে কোথায় থাকে? হ্যাঁ, এই যে আপনাদের আজকে আমরা দেখলাম প্রায় সবাই বাঁকা লিখতে মনে চায়। সবাই
আপনি মনে চান না চান কলম কিন্তু আপনার বাঁকা লেখা দিতেছিল বারবার। তাই আমি বা সোজা লেখাটাও দেখাবো এবং পাশাপাশি বাঁকা লেখার প্রশিক্ষণটা আমি একটু বেশি জোর দিব, যাতে করে আপনারা সহজেই একটা সুন্দর লেখায় উপনীত হতে পারেন। আর বাঁকা লেখার সবচেয়ে বড় উপকারিতা হলো বাঁকা লেখা কলম থেকে হারায় না, সোজা লেখা কলম থেকে দ্রুত হারিয়ে যায়, বাঁকা লেখা কলম থেকে দ্রুত হারায় না, কলমে দীর্ঘদিন থাকে। কলমে কি থাকে? দীর্ঘদিন থাকে। একটা ইংরেজি লেখা দেখবেন, স্কুলে ইংরেজি লেখা লেখে না, ওরাও দেখবেন বাঁকা লেখা লেখে। দেখবেন বাঁকা লেখা হইতেছে, হইতেছে না? বাঁকা লেখা হইতেছে। এরকম বাঁকা লেখা লেখে তারা। এই বাঁকা লেখা যে ইংরেজিরা লেখে ওটা মানুষের তবিয়ত, এটা মানুষের কি তবিয়ত। বাঁকা লেখা সবাই লিখতে চায়। আমরা এই কয়টা বর্ণ দিলাম আপনাদেরকে প্রথম দর্শে, আগে আমরা সোজা লিখেছিলাম, এখন এই বর্ণগুলো সবগুলো আমরা আবার লিখবো। এখন সময় আপনাদেরকে দিলাম মাত্র 5 মিনিট, এক একটা অক্ষরকে 3 বার করে লিখবেন। আল্লাহ আমাদের কবুল করুন। এই যে চকলেট আছে আপনাদের, চকলেট যারা 10 পাবেন, 10 পেয়েছেন তারা কিন্তু চকলেট নিয়ে যাবেন, মনে আছে কথা? হ্যাঁ, খাতা দেখাবেন, চকলেট পেয়ে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।